নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি ইবিএস এর টপিক ত্রিপুরা থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা আছে ত্রিপুরার একটি উত্তর বাহিনী নদীর নাম লিখো। আমি পূর্বে একটি ভিডিওর মধ্যে ত্রিপুরার দক্ষিণ বাহিনী নদীর নাম দিয়েছিলাম। আপনারা যারা দেখেননি অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকেও মজবুত করতে সক্ষম হন। তো ত্রিপুরার একটি উত্তর বাহিনী নদীর নাম সেটা হচ্ছে মনু নদী। ত্রিপুরার একটি উত্তর বাহিনী নদী, মনে রাখবেন। এরপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার দীর্ঘতম পর্বতশ্রেণীটির নাম কি। তো ত্রিপুরার দীর্ঘতম যে পর্বতশ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে 18 মোড়া পর্বতশ্রেণী। এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই আপনারা বলতে পারবেন না এটা সঠিক আনসার। তো যারা জানেন না কিংবা বলতে পারবেন না, তারা কিন্তু অবশ্যই একটু ডিপলি সেটা মনে রাখার চেষ্টা করবেন। ত্রিপুরার দীর্ঘতম পর্বতশ্রেণীটির নাম হচ্ছে 18 মোড়া পর্বতশ্রেণী। এরপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার টিলা ভূমির হবে, ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন। টিলা ভূমির পাদদেশের সংকীর্ণ উর্বর নিম্নভূমিকে কি বলে। তো ত্রিপুরা টিলা জমির পাদদেশের জমির হবে, হ্যাঁ, জমির পাদদেশের সংকীর্ণ উর্বর নিম্নভূমিকে আমরা কি বলি, সেটা হবে লুঙ্গা জমি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক। এই কোয়েশ্চেনটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীসমূহ হিমালয়ের কোন অংশের অন্তর্গত। ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীসমূহ হিমালয়ের যে অংশের অন্তর্গত সেটা হচ্ছে পূর্বাচল। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার চেষ্টা করেছি, যাতে করে এই ধরনের কোয়েশ্চেন এলে আপনারা সঠিক আনসারটা সহজেই নির্বাচন করতে সমর্থ হন, যাতে কোনো কনফিউজড না হন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি। তো ত্রিপুরার দ্বিতীয় যে উচ্চতম পর্বতশৃঙ্গটা রয়েছে সেটা হচ্ছে জারিমুড়া। তার দৈর্ঘ্য হচ্ছে 841 মিটার, ঠিক আছে। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং অলরেডি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পারেটিভ লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু তুলে ধরা হয়। তো অবশ্যই সেটা মনে রাখবেন, গোমতী নদীর তীরে কিন্তু ডম্বুর জলপ্রপাত সেটা অবস্থিত রয়েছে। এরপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার উপজাতি ভাষায় জুমের ফসল পাহারা দেবার জন্য তৈরি টঙ্গরকে কি বলা হয়। তো ত্রিপুরার উপজাতি ভাষায় জুমের ফসল পাহারা দেবার জন্য যে টঙ্গর তৈরি করা হয় সেটাকে কিন্তু উপজাতি ভাষায় গাইরিং বলা হয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইউনিক একটা কোয়েশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু গুরুত্ব সহকারে এবং ডিপলি সেটাকে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার অরণ্যের প্রাপ্ত কনাত কাইচ হলো এক ধরনের। তো কনাত কাইচ আমরা যাটাকে বলি সেটা হচ্ছে বাঁশকে ত্রিপুরার অরণ্যের প্রাপ্ত কনাত কাইচ নামে পরিচিত, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম অভয়ারণ্যটির নাম কি। আমরা জানি যে ত্রিপুরাতে 4টি অভয়ারণ্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট যে অভয়ারণ্য বা সবচেয়ে ক্ষুদ্র যে অভয়ারণ্য সেটার নাম হচ্ছে রৌয়া অভয়ারণ্য। আর এই কোয়েশ্চেনটা কিন্তু আপনারা ভাবছেন যে ইজি কোয়েশ্চেন, তো এতটাও ইজি নয়। তো এই কোয়েশ্চেনটা কিন্তু 2021 টিটেট 1-এর ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু তুলে ধরা হয়েছিল। আপনারা একবার কাইন্ডলি চেক করে নেবেন কোয়েশ্চেনগুলো, দেখবেন এই কোয়েশ্চেনটা 2021 টেটে এসেছিল। ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম অভয়ারণ্যটির নাম হচ্ছে রৌয়া অভয়ারণ্য। এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার হাপানিয়ায় কি রয়েছে। ত্রিপুরার হাপানিয়ায় রয়েছে একটা চটকল কেন্দ্র, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি ত্রিপুরা রাজ্যে পোলট্রি ফার্মটি কোথায় অবস্থিত। ত্রিপুরা রাজ্যে যে পোলট্রি ফার্ম রয়েছে সেটা রয়েছে কোথায়, গান্ধীগ্রামে, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার প্রধান জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি। তো ত্রিপুরার প্রধান যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটির নাম হচ্ছে গোমতী প্রকল্প, ঠিক আছে। এবার মুভ করছি আমরা 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার রেলপথ ভারতের কোন রেল শাখার অন্তর্ভুক্ত। তো ত্রিপুরায় যে রেলপথ দেখতে পাই আমরা সেটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার দীর্ঘতম রেল সুড়ঙ্গটির নাম কি।
তো ত্রিপুরার দীর্ঘতম যে রেল সুড়ঙ্গ রয়েছে সেটার নাম হচ্ছে লংতরাই পাহাড়ের সুড়ঙ্গ, ত্রিপুরার দীর্ঘতম রেল সুড়ঙ্গ নামে পরিচিত। এরপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার সরকার দ্বারা পরিচালিত পরিবহন প্রতিষ্ঠানটির নাম কি। অর্থাৎ ত্রিপুরার সরকার দ্বারা যে পরিবহন সংস্থাটাকে চালানো হয় কিংবা প্রতিষ্ঠানটিকে চালানো হয় সেটার নাম হচ্ছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। ঠিক আছে, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন হচ্ছে ত্রিপুরা সরকার দ্বারা পরিচালিত পরিবহন সংস্থাটির পুরো নাম। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আগরতলা বিমানবন্দরটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়। তো আগরতলা যে বিমানবন্দরটা স্থাপিত হয়েছিল সেটা স্থাপিত করা হয়েছিল 1942 সালে। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আকাশপথে আগরতলা থেকে কলকাতা শহরের দূরত্ব কত। এবার আমরা যদি আকাশপথে কলকাতা যেতে চাই তাহলে সেখানকার যে দূরত্ব আমরা পাবো সেটা হচ্ছে 315 কিলোমিটার দূরত্ব রয়েছে আগরতলা থেকে কলকাতা শহরের দূরত্ব। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার ইন্টারস্টেট বাস টার্মিনালটি কোথায় অবস্থিত। তো ত্রিপুরার ইন্টারস্টেট যে বাস টার্মিনালটা রয়েছে সেটা রয়েছে চন্দ্রপুরে। ঠিক আছে, আগরতলার চন্দ্রপুরে রয়েছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যে হেলিকপ্টার সার্ভিস চালু হয় কত সালে। তো ত্রিপুরা রাজ্যে যে হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছিল এবং সেটা চালু করা হয়েছিল 2002 সালে। কারেক্ট। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরা বাংলাদেশ সংযোগ রেলপথ শিলান্যাস হয় কত সালে। তো ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে সংযুক্তি সমন্বয় বজায় রেখে তো রেলপথ চালু করেছিল কত সালে, সেটা হচ্ছে 2016 সালের 31 জুলাই ত্রিপুরা বাংলাদেশ সংযোগ রেলপথ শিলান্যাস হয়। এরপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলে। তো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রয়েছে সেটা কত দূর পর্যন্ত যায়, সেটা ত্রিপুরা থেকে দিল্লি অবধি তার দূরত্ব রয়েছে। এবার আমরা মুভ করছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলপথের সদর দপ্তর কোথায়। 22 নম্বর কোয়েশ্চেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সদর দপ্তর রয়েছে কোথায়, সেটা হচ্ছে গুয়াহাটিতে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে কিসের মাধ্যমে রেল চলাচল করে। আমরা জানি ত্রিপুরাতে রেলপথ চলাচল করে এবং সেটা কিসের মাধ্যমে চলে সেটাও কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। তো অবশ্যই মনে রাখবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন এলে যাতে আমরা সেটাকে টাচ করতে পারি, অবশ্যই সেটা সঠিক আনসারটা নির্বাচন করতে সমর্থ হই। তো সেটা কিন্তু চলে ব্রড গেজের মাধ্যমে। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ত্রিপুরার অভ্যন্তরে চালু রেলপথের দৈর্ঘ্য কত। ত্রিপুরার অভ্যন্তরে যে চালু রেলপথের দৈর্ঘ্য রয়েছে সেটা রয়েছে 202 কিলোমিটার। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বীর বিক্রম মানিক্য কিশোর বিমানবন্দর নামকরণ হয়েছে কোন বিমানবন্দরের। তো সেটা সঠিক আনসার হবে আগরতলা বিমানবন্দরের। বা কোয়েশ্চেনটা যদি ঘুরিয়েও আসতে পারে এক্সামে, তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আগরতলা বিমানবন্দরের নতুন যে নামকরণ করা হয়েছে তার নাম কি আসতে পারে। তো অবশ্যই মনে রাখবেন বীর বিক্রম মানিক্য কিশোর বিমানবন্দর। ঠিক আছে, তো এখানে কিন্তু নামের ক্ষেত্রে একটু আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ টিটেট পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু নাম দিয়ে যে টিটিএডিসির ফুল ফর্ম এসেছিল সেটা কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি আপনারা একটু গুরুত্ব সহকারে এই নামগুলোর ব্যাপারে একটু ডিপলি মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আগরতলা শহর থেকে বিমানবন্দরের দূরত্ব কত। সেটা বেশি দূর নয়, সেটা হচ্ছে 10 কিলোমিটার। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আগরতলা কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের প্রান্তিক স্টেশনটির নাম কি। অর্থাৎ শেষ যে স্টেশনটা ছিল সেটা হচ্ছে শিয়ালদহ স্টেশন। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম সেতু কোনটি। তো ত্রিপুরার দীর্ঘতম যে সেতুটা রয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর সেতু। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার চর্মশিল্পের জন্য প্রসিদ্ধ এলাকাটির নাম কি। তো ত্রিপুরার চর্মশিল্পের জন্য যে প্রসিদ্ধ এলাকাটা রয়েছে সেটা হচ্ছে সিপাহীজলা এলাকাটা। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কত সালে। এই কোয়েশ্চেনের আনসার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই জেনে নেবার চেষ্টা করবেন। 1972 সালে 21 জানুয়ারি এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং সেই কোয়েশ্চেনটা কিন্তু এলডিসির ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এসেছিল। তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল ত্রিপুরা থেকে বাছাই করা
মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।